জগতাং পরং গুরুম ত্রিলোকনাথানত পঙ্কজম প্রায়েণ মর্তা ভগবন্তমচ্যুতম যক্ষন্তি পাষণ্ড বিভিন্ন চেতস। কলিপাবনাবতার শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু পরম পূজ্যপাদ মহাকবি শ্রীল কর্ণপুর গোস্বামী মহোদয়, তিনি তার চৈতন্য চন্দ্রোদয় নাটকে প্রথমাঙ্কে সূত্রধার এবং পারিপার্শ্বিকের ভিতরে কথোপকথনে গৌর অবতারের যে প্রয়োজন আদি মহাবদান্য শ্রী মহাপ্রভুর যে মহাদান তারই ইঙ্গিত প্রকাশ করছেন। শ্রীমদ্ ভাগবতে যে কলিযুগের নিন্দা শোনা যায়, যে কলিতে অপরাধের দ্বারা পাষণ্ডত্ব প্রাপ্ত হবে, মানবগণ কলিতে অপরাধের প্রাচুর্য, অশ্রদ্ধা, অবজ্ঞা, অনাদর, অস্বীকার, অবহেলা, এগুলি কলিতে বেশি। আজ ভজনের কত সুযোগ, আগের দিনে তো সামগ্রী সমাধান অভাবই অভাব, অন্ন, বস্ত্র, বাসস্থান, কিন্তু আজ যত দিন যাচ্ছে তত সুযোগ সুবিধা, কি ব্যবহারে কি পরমার্থে। তো এত সহায়তা, সাহায্য, সানুকূল্য, এর মধ্যেও আগাতে যেন একটু বিলম্ব হচ্ছে। কারণ অপরাধের ফলে মানবগণ পাষণ্ডত্ব প্রাপ্ত হবে, তাতে বৈদেশিক ভোগবাদ রূপী বিষ বাষ্পের আগমন। ফলত জীবনের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, এই মনুষ্য জীবন যার জন্য, তার থেকে অনেকটা দূরে সরে আসতে হচ্ছে। ভাগবত বলছেন, শুকদেবের আক্ষেপ উক্তি শেষ অভিভাষণে, হে রাজন, কলৌ কলিযুগে জগতাং পরং গুরুম, যিনি জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরুর 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 গুরু, ত্রিলোকনাথানত পাদ পঙ্কজম, ব্রহ্মা, মহাদেব, দিকপাল, লোকপাল, দিব্য সুরীগণ
জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তুন্নন্তি দিব্যৈস্তবৈ। এমন সকলের দ্বারা আনত অবনত বন্দিত যে চরণ পঙ্কজ এমন ভগবন্তং ন যক্ষন্তি। তারা সেই ভগবানের পুজো করবে না, আদর করবে না, এমনকি সত্তাকে পর্যন্ত স্বীকার করবে না। নিরীশ্বরবাদ। তো এই যে ভাগবতের উক্তি, সূত্রধার বলছেন এগুলি এই বিশেষ কলির জন্য নয়, অন্যান্য যে কলি, এক মন্বন্তরে ৭১টা কলি হয়, ৭১টা সত্যযুগ হয়, ৭১টা ত্রেতা হয়, ৭১টি দাপর হয় এক মন্বন্তরে। তো এটা বৈবস্বত মন্বন্তর চলছে, ২৭টা কলিযুগ চলে গেছে এই মন্বন্তরে। এটা ২৮ সংখ্যক চতুর্যুগের শেষ কলি চলছে, এরপরে ২৯ সংখ্যক চতুর্যুগ আসবে। তাহলে ২৭টা কলিযুগ চলে গেছে ৭১-এর ভিতরে, আর বাকি কলিগুলি আসবে। তো এই বিশেষ কলিকে বাদ দিয়ে অপরাপর কলির নিন্দা শাস্ত্রে রয়েছে। কলিং সত্যহরং পুংসাং কর্ণধার ইবার নবে। কিন্তু এ তো শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবিত কলি। এই জন্য করভাজন ঋষি এই কলির প্রশংসা করেছেন। কলৌ খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা। সূত্রধার বোঝাচ্ছে সত্যাদি যুগের প্রজাগণ এই কলিকে সভা জয়ন্তী প্রশংসা করেন। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। আর এই কলিযুগে অজামিল যেমন নাম উচ্চারণ মাত্র পবিত্র হয়ে গেল, পুত্র উপচারিত নামে। এইটি হচ্ছে শাস্ত্রের প্রকৃত তাৎপর্য। ম্রিয়মান অগাধাম কিং পুনঃ শ্রদ্ধয়া গৃহণ। যারা শ্রদ্ধার সঙ্গে প্রীতিপূর্বক আদর অনুরাগ নিয়ে হরিনাম গ্রহণ করবেন, নাম উপলক্ষিতা ভক্তি। সর্ব অঙ্গের মহিমাই বলা হচ্ছে, কারণ নবধা ভক্তির ভিতরে কেউ ছোট বড় নয়। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, এই নবধা ভক্তি। কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা, শ্রীকৃষ্ণ চৈতন্য মত। এই মতে যারা প্রতিষ্ঠিত তারা সুমেধা সুমেধস। পারিপার্শ্বিককে বোঝাচ্ছে সূত্রধার। তাহলে কলির আর কলির নিকট ভক্তদের পরাভবের সম্ভাবনা নেই। যতই কলি থাক, কলহ থাক, ভক্তদের পরাভব হবে না। কৃষ্ণপক্ষের চাঁদ যেমন কলায় কলায় ক্ষয় হয়, ঠিক
ঠিক তেমনি দিন দিন এই কলির যে প্রভাব সেটা আকাশস্থিত যে নক্ষত্র তারকা মণ্ডলী তাকে অন্ধকার কিভাবে পরাভূত করবে। সূত্রধার বলছেন যে ভদ্র, অন্ধকার যতই গভীর হোক, কিন্তু আকাশে যে তারকা নিকর গ্রহমণ্ডলী, অন্ধকার তো গ্রহ নক্ষত্র তারকাকে অভিভূত পরাভূত করতে পারে না। সেই রাতের আধারেও হীরক খচিত, মুক্তা খচিত বিতান অবতান শামিয়ানার মতো আকাশ শোভা পায়। সে অমাবস্যার রাত্রেও তারাগুলি সেগুলি জ্বলজ্বল করতেই থাকে। তেমনি কলির প্রভাব ভক্তদের উপরে কি করবে? ভক্তকে পরাভূত করবে। এই সময়ে নেপথ্যে ধ্বনি হলো, কে তুই, কে রে? কার নিন্দা করছিস? তুই দোষাকর রূপে আমি দোষের আকর, তুই আমার নিন্দা করছিস? সূত্রধার ভালো রূপে দেখে, হে আর্য, যার প্রস্তাবনা করছিলাম ওই দেখুন সেই নির্দয় কলি অধর্মের সঙ্গে ক্রোধান্ধ হয়ে আর আমাদের দিকেই আসছে। চলুন চলুন, এখানের থেকে আমরা পালাই। এই বলে সূত্রধার পারিপার্শ্বিক মঞ্চের থেকে বিদায় নিলেন। কলি সেজে গুজে রাজাধিরাজ যুগরাজ, পেছনে পেছনে অধর্ম সেবা করতে করতে আসছে, অধর্মের বন্ধু। কলি বলছে শখে অধর্ম মঞ্চে এসে পদচারণা করতে করতে, শখে চারণাচার্য সত্যই বলেছে। কি সত্য বলল মহারাজ? ওই যে বলল না, কৃষ্ণপক্ষের চন্দ্র কলায় কলায় ক্ষয় প্রাপ্ত হয়, তো তেমনি আমার প্রভাব দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে। শখে যুগরাজ ওই অধম আপনাকে দোষাকার বলে তিরস্কার করেছে, আপনি নাকি দোষের আকর। আরে পাপ দুর্বৃত্ত নরাধম, শোন রে শোন, যুগরাজ কলি দোষের আকর, তুই এত বড় কথা বললি? শৌচ, আচার, তপস্যা, ক্ষমা, সম, দম, বিবেক, এই সমস্ত সৈন্য সামন্তের সঙ্গে বিরাজমান যে ধর্ম নরপতি, সেই ধর্ম নরপতিকে আমি একাই সমূলে উপড়ে ফেলে দিয়েছি। এবং অধর্ম বলছে যে ধর্ম নরপতি তার সৈন্য সামন্ত হচ্ছে এরা, শৌচ, আচার, তপস্যা, ক্ষমা, দয়া, বিবেক, বৈরাগ্য
এইগুলোর সঙ্গে ধর্মরাজকে আমি একেবারে সমূলে গাছটাকে যেমন উপড়ে ফেলে দেয়, আর তার প্রিয় যে সমস্ত লোকপাবন সাধু, সেই সাধুদেরকে আমি অন্ধ বানিয়ে দিয়েছি। তুই কি জানিস রে পাপ দুর্বৃত্ত, তুই আমার সখা যুগরাজকে দোষাকর বললি। আমি যার আজ্ঞাকারী দাস, অধর্ম বলছে আমি হচ্ছি কলির আজ্ঞাকারী দাস, সেই যুগরাজ কলিকে তুই নিন্দা করছিস। দাঁড়ালে পাপ, দাঁড়া দাঁড়া। যথা ধর্ম তথা কৃষ্ণ, যথা কৃষ্ণ তথা জয়, এই যে কথাটা, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতিমতির মম। কিন্তু বলি রে, ধর্মের অভাবে তোর কৃষ্ণ থাকবে কোথায় রে? পাপ। কলি বলল, সখা ওকে তিরস্কার করো না এত, ভালো করে শোনো, আমার সেই কাল গেছে। তুমি যা বলছো আমার যে প্রভাবের কথা, সেটা একদিন ছিল, আমিও মানি, কিন্তু সে কাল অতীত হয়েছে। নো দিবসাগতা, আমাদের দিন চলে গেছে। কেন জানো? কোন মহৌষধি তার যে অঙ্কুর, একটা ঔষধ, দিব্য শেকড়, তার অঙ্কুর উদ্গম মাত্রেই নাগরাজ হতবীর্য হয়ে পড়ে। এতখানি শেকড় লাগে না। সামান্য গারুর বিদ্যায় সামান্য একটা ঔষধের একটু অঙ্কুর, একটু শেকড়টা হাতে নিলেই নাগ যে ফোঁসফোঁস করছিল, সেই নাগরাজ এখনই দংশন করবে, কিন্তু হতবীর্য হয়ে পলায়ন করে ভয়ে। ঠিক তেমনি এক কুমারকের, কুমার আর অল্পার্থে কন প্রত্যয়, এক আরো শিশু, কুমার মানেই শিশু, কৌমারং পঞ্চমাবদন্তম, এক কুমারকের সামান্য এক শিশুর উদয় মাত্রেই আমি নির্বীর্য হয়ে পড়েছি। ঠিক নাগরাজ যেমন মহৌষধীর সান্নিধ্যে নির্বীর্য হয়। অধর্ম জিজ্ঞাসা করছে, সেই কুমারকটি কি? কি কোন কুৎসিত মারক, মহামারী? বললেন না, মহামারীতে আমাদের কোনো ভয় নেই। তাহলে বললেন, নবদ্বীপে জগন্নাথ মিশ্র পুরন্দরীর ঘরে শচী গর্ভ সিন্ধুর থেকে এক কুমারীর জন্ম হয়েছে। সে আমার মর্মস্থানকে কর্তন করছে। অধর্ম তাচ্ছিল্যের হাসি হেসে, মহারাজ যুগরাজ, যার বলিষ্ঠ ভুজদণ্ডের দুর্দণ্ড প্রতাপ রূপ মারদণ্ড তেজ ভয়ে তিনটে পা তো গেছে, একটা মাত্র পা আছে, সেই বৃষরূপধারী ধর্মরূপী পেচক। তিনটে ঠ্যাং ভেঙে গেছে, একটা ঠ্যাঙে কোনো মতে চলছে সেই বৃষরূপধারী ধর্মরূপী পেঁচাটা।
সে নিঃশব্দে পর্বত গুহায় পলায়ন করেছে, আর তুমি আমাদের মতো চরম সেবী ভৃত্যজন থাকতে কিনা এক ব্রাহ্মণ বালক, একটা ব্রাহ্মণ বটুর থেকে তুমি ভীত হয়ে পড়েছ। হায় হায়, তোমার কি আশ্চর্য চিত্ত বিভ্রম, মতিভ্রম। তুমি কি মতিচ্ছন্ন হলে যুবরাজ? কলি বলছে, সখে অধর্ম, এ ব্রাহ্মণ বালক নয়, ব্রাহ্মণ রূপী স্বয়ং পরমেশ্বর। ব্রাহ্মণ রূপে পরমেশ্বর। শোনো, হরি 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 ভক্তি যোগ শিক্ষার দ্বারা কলির দুর্গত জীবকে পরিত্রাণকরণ মানসে বা পবিত্রীকরণ মানসে হরি মনোহর কনক কমল কান্তিতে ব্রাহ্মণ কুলে অবতীর্ণ হয়ে ইদানীং বাল্যলীলা পরায়ণ আছেন নবদ্বীপে। ফাল্গুনী পূর্ণিমায় অবতীর্ণ হয়ে চন্দ্রগ্রহণের ছলে জগৎজনকে যুগপৎ তিনি হরিনাম গ্রহণ করাচ্ছেন। না, এ হতে পারে না, এ তোমার মনের ভ্রম। এটা কাকতালীয় ন্যায়ে উপস্থিত কোন ঘটনা। তুমি কিছু একটা কল্পনা করছো। শোনো হে শোনো, অধর্ম বলছে, শোনো, মহামহা দিগ্জয়ী সহায়গণে পরিবৃত তুমি, তোমার সমস্ত সেনাপতিরা দিগ্বিজয়ী, অতি উচ্চ চিরবদ্ধমূল প্রভাবশালী তুমি, আর কি সহায় সম্বলহীন একটা ব্রাহ্মণ বংশের অঙ্কুর, তার থেকে তোমার ভয়। অহো, তোমার কি ভ্রম। কলি বলছে, বন্ধ, সত্য কথা বলি, তুমি বলছো সহায় সম্বলহীন ব্রাহ্মণ বংশের একটা ক্ষুদ্র অঙ্কুর। আসলে স্বয়ং প্রকাশ বস্তু কখনোই কাল, দেশ, বয়স, বংশাদি কিছুর অপেক্ষা করে না। যা স্বয়ং প্রকাশ সে কখনো কালের, দেশের, বয়সের, বংশের কিছুরই অপেক্ষা করে না। বাল সূর্য উদয় মাত্রে কি গাঢ় অন্ধকার দূরীভূত হয় না? সূর্যের পুরো উদয় লাগে না। বাল সূর্য বলতে প্রভাতকালীন উদীয়মান সূর্যের আভাস, বা লাল হয়ে সূর্যটা একটু উঠছে, এইটুকু উঠেছে, সেই যেমন গাঢ় অন্ধকারকে দূর করে দেয়। উপরন্তু ইনি অসহায় নয় বন্ধুবর, ইনি নিজে অবতীর্ণ হওয়ার পূর্বেই জগতে নিজের প্রিয় পার্ষদগণকে আবির্ভাবিত করিয়েছেন। কলি বলছে, এরা কারা? মহাদেবের অবতার ভগবৎতুল্য আচার্য শ্রেষ্ঠ শ্রীল অদ্বৈত, ব্রহ্মাদি পূজিত মহা তেজময় বপু শ্রী শঙ্কর্ষণের অংশী অবধূত শ্রীপাদ নিত্যানন্দ। ইনি শঙ্কর্ষণের অংশী,
শ্রীকান্ত, শ্রীপতি, শ্রীরাম এই তিন ভ্রাতার সঙ্গে অবতীর্ণ হয়েছেন দেবর্ষি নারদাবতার শ্রীবাস শ্রীনিবাস। আচার্য রত্ন নন্দন ব্রহ্মার অবতার হরিদাস। প্রহ্লাদ তাতে আবিষ্ট প্রবিষ্ট। মুরারি, গঙ্গাদাস পণ্ডিত, গদাধর পণ্ডিত, পুণ্ডরীক বিদ্যানিধি, বাসুদেব সার্বভৌম, মুকুন্দ দত্ত, গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, বক্রেশ্বর পণ্ডিত, নৃসিংহানন্দ, শুক্লাম্বর ব্রহ্মচারী, দামোদর পণ্ডিত, শঙ্কর পণ্ডিত, জগদানন্দ পণ্ডিত, এই সমস্ত নিত্য রসিক প্রেমাস্পদ ভাবুক পার্ষদ বৃন্দ যার বাল্যবন্ধু, সেই ভগবান শ্রীহরি গৌরহরি জগৎ উদ্ধারের জন্য আজ এই মর্ত্যভূমিতে আবির্ভূত হয়েছেন। অধর্ম বলছে, হ্যাঁ মুন্ডু, তোমার মতিচ্ছন্ন অবস্থা। ইনি যে ঈশ্বর এটা তুমি কি প্রকারে নির্ণয় করলে? মঞ্চে পদচারণা করতে করতে ইনি যে ঈশ্বর এ বিষয়ে প্রমাণ কি? কলি বলছে, বন্ধুবর, শ্রী ভগবান হচ্ছেন আনন্দপুঞ্জ। সূর্য যেমন তেজপুঞ্জ, মেঘ যেমন জলপুঞ্জ, ইনি হচ্ছেন আনন্দপুঞ্জ। এই জন্য সকল জনের ইনি চিত্তকে আকর্ষণ করেন। এই আকর্ষণ গুণটাই হচ্ছে ভগবত্তার অসাধারণ লক্ষণ। যিনি সকলকে আকর্ষণ করতে পারেন, আনন্দ দিতে পারেন, সেইখানেই ভগবত্তা বিরাজিত। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন, যজ্জত ঊর্জিতম, জগতে যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু উজ্জ্বল, যা কিছু সারাৎসার, যেখানেই ঐশ্বর্য, যেখানেই বিভূতি, যেখানেই অলৌকিকত্ব, সেইখানেই আমার শক্তি বিদ্যমান, এটি বুঝতে হবে বিভূতি যোগে। তো তিনি তো আনন্দপুঞ্জ, সকলকে আকর্ষণ করে আনন্দ দেওয়ার ক্ষমতা, এই যে মনোহরত্ব, এটাই তো অসাধারণ লক্ষণ। আনন্দপুঞ্জই তো সকলকে আনন্দ দান করতে পারে। ধনের প্রাচুর্য থাকলেই তো সে অপরকে ধন দান করতে পারে। এই বালক যখন সে বালক হয়েও সকল জনের চিত্ত চমৎকারিত্বজনক আনন্দের কারণ হয়েছে, তখন স্বাভাবিকভাবেই বুঝতে হবে সে পরমেশ্বর। আর তুমি কি প্রমাণ চাও? দেখো, আশ্চর্য আশ্চর্য, শিশুকালের থেকেই এই বালকে গাম্ভীর্য, ধৈর্য, স্মৃতি, মতি, পাণ্ডিত্য, মাধুর্য, স্নিগ্ধতা, নিখিলজন চিত্ত আকর্ষণী, এইসব অলৌকিক গুণের দ্বারা প্রত্যেকের এর উপরে বিষ্ণু বুদ্ধি হচ্ছে। প্রত্যেকে একে বিষ্ণু বলে মনে করছে। অধর্ম বলল এই সব গুণ কোন একটি বিশেষ বস্তুকে নিশ্চিত রূপে নির্দেশ করে না, এটা তোমার ভ্রম। কোন মহৎ জীবেও তো এইরকম গুণ থাকে। তুমি
তুমি আমাকে যে ব্রাহ্মণ বালকের গুণগরিমা শোনাচ্ছ, কোন একটা উচ্চ শ্রেণীর মহৎ জীবেও এই সমস্ত গুণ থাকে, সৌন্দর্য, ধৈর্য, স্মৃতি, ধীতি, পাণ্ডিত্য, স্নিগ্ধতা। তাই বলে সে পরমেশ্বর হবে? কলি বলছে না, এইরূপ বলা যায় না। মহৎ জীবের যে গুণগুলি, সেই গুণগুলিও অনু অনু অনু। শাস্ত্রে আছে মহৎ